বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান হলেন শামীম মুন্সির মামাতো ভাই। মূলত তার হাত ধরেই শামীম মুন্সির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পারিবারিক সম্পর্ক এবং সঠিক রাজনৈতিক দিক নির্দেশনা, এই দুইয়ের সমন্বয়েই তিনি রাজনীতির বাস্তব জগতে পা রাখেন। সেখান থেকেই ধীরে ধীরে তার সংগঠন, নেতৃত্ব এবং সমাজ সেবার পথ চলা শুরু হয়। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত চরণ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, যেন তার এই রাজনৈতিক যাত্রারই মূল অনুপ্রেরণা। পারিবারিক পরিচয়ে শামীম মুন্সি মৃত ইসমাইল মুন্সি ও জামেলা খাতুনের সন্তান। 7 ভাই ও 1 বোনের মধ্যে তিনি পঞ্চম। এত বড় একটি পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলা থেকেই তিনি দায়িত্ববোধ, সহমর্মিতা এবং সম্পর্কের প্রকৃত মূল্য গভীরভাবে উপলব্ধি করতে শিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পরিবারই মানুষের প্রথম পাঠশালা। শামীম মুন্সির চরিত্র গঠনের ক্ষেত্রেও এই কথাটি পুরোপুরি মিলে যায়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং 2 সন্তানের জনক। তার বড় ছেলের নাম জুবায়ের রহমান এবং ছোট ছেলের নাম জায়েদ রহমান। রাজনীতির শত ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে দারুণভাবে মূল্যায়ন করেন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাকে তিনি নিজের অন্যতম প্রধান দায়িত্ব বলে মনে করেন। কবি জীবনানন্দ দাশ বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে নীরব আশ্রয় তার পরিবার। কথাটি তার পারিবারিক জীবনেরই এক বাস্তব চিত্র। তার পরিবারের অন্য সদস্যরাও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যুক্ত আছেন। সেজ ভাই রুকনুজ্জামান এসআই হিসেবে কর্মরত, ছোট ভাই সেলিম হোসেন একজন প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক এবং এক ভাতিজা মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সুকান্ত ভট্টাচার্য বলেছেন, মানুষের পরিচয় তার কাজেই গড়ে ওঠে। এই পরিবারের সদস্যদের পেশাগত অবস্থান সেই সত্যটিকেই তুলে ধরে। রাজনৈতিক জীবনে তিনি নানা চড়াই উতরাই পার হয়েছেন। একসময় তিনি 10 নম্বর বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও শফিকুল ইসলাম শিমুলের একটি মামলার আইনি সহায়তায় ভূমিকা রাখেন। এই ঘটনা পরবর্তীতে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে তাদের একটি ছবি ভাইরাল হলে বিভিন্ন মতভেদ তৈরি হয়, তবে আসল ঘটনা সবার অজানাই ছিল। কাজী নজরুল ইসলাম বলেছেন, ন্যায়ের পথে চলা মানেই সমালোচনার ভার বহন করা। এটি তার বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন। বর্তমানে শামীম মুন্সি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমালোচনা আছে, আলোচনাও আছে, তবুও তিনি সমাজসেবা, উন্নয়নমূলক কাজ এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় আছেন। জীবনানন্দ দাশ বলেছেন, মানুষের পথ চলা মানেই আলো ছায়ার দ্বন্দ্ব। এটিই তার রাজনৈতিক বাস্তবতা। সবশেষে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কর্মই মানুষের সত্য পরিচয়। তার জীবনের আরও অনেক অজানা অধ্যায় রয়েছে, যা আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ।